আজকে বানাবো এই তরমুজ দিয়া শাইরই একটা রেসিপি। তরমুজ দিয়ে আবার তরকারিও হয়। আজকে একটা আজব রেসিপি, তরমুজের জুসও খাবো, আবার তরমুজ দিয়ে একটা রেসিপিও বানাবো তরকারি। তো গুড মর্নিং। আমি কালকে একটা তরমুজ আনছিলাম, আনার পর তরমুজের এই হালত, একদম ভিতরে পুরো সাদা। তো এই তরমুজটারে সীমা করে দেবো। তো এটা দেখি এটা কোন যায় একটা মাংস মশলা থেকে সবাই অনেকে ট্রাই। তো এটা দিয়ে একটা রেসিপি করি, দেখি ভালো হলে খাওয়ান, যদি যাই একদম রিয়েল রিভিউ দেবো। মাংস মশলার মতো রান্না পেঁয়াজ রসুন টসুন দিয়ে চলেন। তো সফি দিতে ভরা এই তরমুজটা এমন টুন করে একটা লেছি, একটা একটু হাফ সিদ্ধ করুন। চলেন প্রসেস চলতে থাকুক। এটিরে হালকা একটু বয়েল করে নিছি। এখানে পেঁয়াজ রসুন আর আদা একটা লেছি, ফালা ফালা করে লেছি। পেঁয়াজ চিলেছি, বেশি ডিটেলসে দেখা যাচ্ছে না, কারণ সবাই তো জানে মাংস কেমন রান্না করা হয়। আমার যে হেরিলা রেসিপি রেডি হয়ে গেছে না, আইয়া এটা দেখতে দিন শুরু এটা মতো লাগতেছে। আসলে তো মাংস মশলা বাজা বাজা করতেছে। আমি শুধু সব সময় শুনছি, এটা দেখলে কি মনে হইতেছে যে এটা তরমুজের তরকারিটা দেখতে তো ভালোই লাগতেছে। আমি টেস্ট কিরকম হইব জানি না। এইরকম এক্সপেরিমেন্ট তুলা মানুষের মুখে শুনছি তরমুজ দিয়ে যে তরকারি রান্ধন যায়। এক্সপেরিমেন্ট তুলা এই তরকারি দিয়ে আমি আগে বনুরে খাওয়াইতাম, কিন্তু এখন বনু হলো ব্যস্ত মানুষ, এদিকে জেহিলা তরকারি দিয়ে আর বনুরে খাওয়াইতে পারি না। বনুরে মিস করতেছি। বনু ভিডিওটা দেখলে এই জেহিলা তরকারি খাই যে